ইচ্ছা মতো ভালো করে তাকিয়ে দেখি। অনেক ক্ষেত্রে এই ধরনের কথা শোনা যায়। সম্মানিত বন্ধুগণ, একবার দেখা কোনটা লেস হঠাৎ করে দৃষ্টি পড়ে গেছে, আপনার পক্ষ থেকে কোনো চেষ্টা করা হয়নি, বরং এমনিতেই দৃষ্টি পড়ে গেছে। আপনি জানেন না মহিলা আসতেছে না পুরুষ আসতেছে, দৃষ্টি পড়ে গেছে, সাথে সাথে দৃষ্টি নত করতে হবে, দ্বিতীয়বার আর তাকিয়ে দেখা যাবে না। কিন্তু একবার যেহেতু দেখা যায়, তাই অন্যান্য আপনার লক্ষণের মাধ্যমে যদি জানতে পারেন যে রাস্তা দিয়ে মহিলা আসতেছে, তখন প্রথমবারও আপনার জন্য তাকিয়ে দেখা না যায়। কি বলেন, ঠিক না? কাজে দেখার নিয়তে আপনি যদি নিজের ইচ্ছা করে তাকিয়ে দেখেন, তার প্রথমবার দৃষ্টি দেওয়া হারাম। ইসলাম অত্যন্ত সুন্দর ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন, যাতে করে আমরা এই অপরাধ থেকে বিরত থাকতে পারি। সম্মানিত বন্ধুগণ, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, আপনি মুমিন মহিলাদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টিকে নত রাখে, তারাও যেন অবৈধ পুরুষের দিকে তাকিয়ে না দেখে, তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ করে না চলে। সম্মানিত বন্ধুগণ, একদা উম্মে সালামা এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলেন, বসা ছিলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী উপস্থিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো। তারা বললেন, তিনি তো অন্ধ, আমাদেরকে দেখতে পাবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমাদের কি চোখ নেই? তোমরা কি দেখতে পাচ্ছ না? সুবহানাল্লাহ। কাজে মহিলাদেরকেও কি করলেন? পর্দা করতে বললেন, দৃষ্টি নত রাখতে বললেন, পুরুষের দিকে বিনা কারণে তাকানো মহিলাদের জন্য নিষেধ। যেমন পুরুষের জন্য নিষেধ, মহিলাদের জন্য নিষেধ। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে দৃষ্টি অবনত করে চলতে হবে। মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, তাকিয়ে থাকলেন, বারবার তাকিয়ে দেখলেন, এটা ইসলাম হারাম ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে, যাতে করে আপনার অন্তর পবিত্র থাকে, আপনার মন পবিত্র থাকে, মনের ভিতরে যাতে কোনো প্রকার কুমন্ত্রণা না ঢুকে, এই জন্য প্রথমে দৃষ্টিকে হেফাজত করতে বলা হয়েছে। 3 নম্বরে পর্দার বিধান মেনে চলা। পর্দা করতে হলে ইসলামী হিজাব, পর্দার বিধান মেনে চলতে হবে, তাহলে ব্যভিচার থেকে বিরত থাকা সম্ভব, ব্যভিচার কমানো সম্ভব। হাদিস নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াদিনা ফি খুমুরিহিন্না আলা জুবিহিন্না, তারা কি করবে? মাথার উপর থেকে বুকের উপরে এমন করে পর্দা ঝুলিয়ে দিবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এবং তারা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবেন না। কাজে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করা, হিজাবের বিধান মেনে চলার আদেশ দিলেন। সূরা হিজাবের আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা কি করবে? হে নবী, আপনার স্ত্রীদেরকে আপনি বলুন, আপনার কন্যাদেরকে বলুন, তারা যেন মাথার উপর থেকে বুকের উপরে কাপড় ঝুলিয়ে দেয়। যালিকা আদনা আইয়ুরাফনা, এতে করে চেনা যাবে যে নবীর স্ত্রীদেরকে, নবীর কন্যাদেরকে চেনা যাবে। ফালা ইউযাইনা, যাতে করে তাদের বিরক্ত করা না হয়, কষ্ট দেওয়া না হয়। ওয়া কানা আল্লাহু গাফুরার রাহিমা, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। সম্মানিত বন্ধুগণ, এখানে মাথার উপর থেকে বুকের উপরে পর্দা ঝুলিয়ে দিতে বলা হয়েছে। এই শুধুমাত্র চাদর দ্বারাই যে আপনার পর্দার ব্যবস্থা হয় এটা উদ্দেশ্য না, বরং যে পোশাকের মাধ্যমে, কাপড়ের মাধ্যমে মহিলারা পুরোপুরি পর্দায় চলতে পারে, তাদের সৌন্দর্য প্রকাশ না হয়, সেই ধরনের পোশাকের মাধ্যমে, সেই ধরনের কাপড়ের মাধ্যমে পর্দা করতে হবে। সমস্ত শরীর সৌন্দর্যের দিকগুলো ঢেকে রাখতে হবে, যাতে করে কোনো পুরুষ তাদের দিকে আকৃষ্ট না হয়, তাদের সৌন্দর্য যেন অন্য পুরুষের কাছে প্রকাশ না হয়, এই জন্য তাদেরকে পর্দা করতে বলা হয়েছে, পর্দার বিধান মেনে চলতে বলা হয়েছে, যাতে করে সমাজের ভিতরে ফিতনা, ফাসাদ, ব্যভিচার সৃষ্টি না হয়। সম্মানিত বন্ধুগণ, পর্দার ব্যবস্থা এটা একটা অন্যতম উৎকৃষ্ট ব্যবস্থা। ব্যভিচার কমাতে, সমাজে ব্যভিচার না হয়, জেনা না হয়, এই জন্য পর্দার বিধান মেনে চলতে বলা হয়েছে। এই বিধান মেনে না চলার কারণে, পর্দা না করার কারণে আজকে সমাজের ভিতরে অহরহ ব্যভিচার হচ্ছে, জেনার কাজ হচ্ছে। তারা যদি পর্দার বিধান মেনে চলতো, তাহলে এই ধরনের অপরাধ, অপকর্ম সমাজ থেকে বিদায় নিত। আজকে ইসলামের শত্রুরা এটাই চায়, মুসলমানদের মহিলাদেরকে ঘর থেকে বের করতে চায়, নারী
অনেক সময় যে নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনের কথাও শোনা যায়, আইন প্রণয়নের কথাও শোনা যায়। এর পিছনে রয়েছে ইহুদি খ্রিস্টান তথা পশ্চিমা বিশ্বের উস্কানি। তারা চায় যে কোনো ভাবে মুসলিম সমাজকে ধ্বংস করতে, মুসলিম যুবককে ধ্বংস করতে, মুসলিম পরিবারকে ধ্বংস করতে চায়। এর মাধ্যমে তারা ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। সম্মানিত বন্ধুগণ, আজকে কিছু কিছু মুসলমানও তাদের সেই প্রচারে, তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে তারাও আজকে তাদের মহিলাদেরকে ঘর থেকে বের করেছে, যার কারণে নানা ধরনের অপরাধ, নানা ধরনের পাপের কাজ, জেনা ব্যভিচার সহ অসংখ্য পাপ কাজ হচ্ছে এই মুসলিম নারীদেরকে ঘরের ভিতরে না রাখার কারণে। বিভিন্নভাবে দেখাচ্ছে যে মুসলমানগণ তথা আলেমগণ কিভাবে মহিলাদেরকে নির্যাতন করে এই ধরনের ছবি দেখানো হচ্ছে। মানুষের ভিতরে ইসলাম সম্বন্ধে, পর্দা সম্বন্ধে মন্দ ধারণা সৃষ্টি করার জন্য, খারাপ ধারণা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন ছবি দেখাচ্ছে যে এইভাবে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মহিলাদেরকে পর্দা করতে বলা হয়েছে, ঘরে থাকতে বলা হয়েছে, এটা মহিলাদের কল্যাণের জন্য। কখনো ইসলাম মহিলাদের উপর জুলুম করে নাই বা তাদের কোনো অধিকার নষ্ট করে নাই। আপনি যদি গভীরভাবে অধ্যয়ন করেন তাহলে দেখতে পাবেন যে ইসলাম নারীর প্রতি, মহিলাদের প্রতি কত সুবিচার করেছে, কত সুন্দর ব্যবস্থা দিয়েছে। জাহেলি জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল না, ইসলাম সেই নারীদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। বলা হয় যে তাদেরকে পিতার সম্পদে ওয়ারিশ থেকে বঞ্চিত করা হয়েছে। মহিলারা পুরুষের অর্ধেক ওয়ারিশ পায়। এই ধরে এই অভিযোগ তুলে নানান ধরনের কথা বলে থাকে। আপনি যদি গভীরভাবে আলোচনা করেন, কোরআন এবং সুন্নাহর বিধান যদি আপনি পড়াশোনা করেন, তাহলে দেখতে পাবেন যে কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের অধিকার পুরুষদের থেকে অনেক বেশি। কি বলেন, ঠিক না? একজন মহিলা তার পিতার সম্পদে তার ভাই যা পায় তার অর্ধেক পায়, আবার স্বামীর সম্পদে ওয়ারিশ পায়, আবার দেখা যায় মহারণা পায়, তাই না? তারপরে আবার নারীর সমস্ত ভরণ পোষণ কার করে? পুরুষের উপরে। অতি সংক্ষেপে আপনারা বুঝে যাবেন। কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের বিবেক বন্ধ হয়ে গেছে, যারা বুঝতে চায় না ইসলাম সম্বন্ধে, যারা মূর্খ, যারা অজ্ঞ, তারা কিন্তু এটা বুঝতে চায় না বা বুঝতে চেষ্টা করে না। যার কারণে তারা এই ধরনের পশ্চিমা প্রচারে বা প্রপাগান্ডায় তারা জড়িত হয়ে তারাও একই ধরনের কথা বলছে যে ইসলাম নারীর উপর জুলুম করেছে, অবিচার করেছে। সম্মানিত বন্ধুগণ, ইসলাম সম্বন্ধে তাদের ধারণা থাকলেও তাহলে কখনোই তারা এই ধরনের কথা বলতো না। তাই আমাদেরকে কি করতে হবে? এই পর্দার বিধান মেনে চলতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইহরাম অবস্থায় ছিলাম। যখন আমাদের সামনে দিয়ে পুরুষেরা আগমন করত, তখন আমরা মাথার উপর থেকে পর্দা ঝুলিয়ে দিতাম। যখন তারা চলে যেত, তখন আমরা আবার মুখমণ্ডল খুলতাম। সম্মানিত বন্ধুগণ, মহিলা যখন একা চলবে তখন সে মুখমণ্ডল খুলতে পারবে বা সৌন্দর্যের স্থানে প্রকাশ হয়ে যায়, অসুবিধা নাই। কিন্তু যখন সে রাস্তা দিয়ে চলবে, মানুষের সামনে দিয়ে যখন যাবে, তখন তাকে অবশ্যই পর্দার বিধান মেনে চলতে হবে। মাথা থেকে পা পর্যন্ত সমস্ত স্থানে তাকে ঢেকে চলতে হবে। শুধুমাত্র যে কয়েকজনের কথা কোরআনে উল্লেখ আছে তাদের সামনে সে সৌন্দর্য প্রকাশ করতে পারবে, অন্যদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। স্বামীর সামনে তার কোনো কিছুই পর্দা নয়, মহিলা সব কিছুই প্রকাশ করতে পারবে। কিন্তু ভাইয়ের সাথে, বাবার সাথেও তার সে মুখমণ্ডল খুলতে পারবে, কিন্তু অন্যান্য সৌন্দর্য কি বলতে হবে? খুলতে পারবে। অনেকে ভুল বুঝে থাকেন যে ঘরের ভিতরে যখন থাকবে মাহারাম তথা যাদের সাথে বিবাহ বন্ধন হারাম, তাদের সাথে সবকিছুই দেখানো যাবে, তারা সবকিছু দেখতে পারবে। এটা অনেকের ভুল ধারণা। সেখানে তাকে স্বাধীনতা বজায় রেখে চলতে হবে। শুধুমাত্র মুখমণ্ডল এবং হাত যেগুলো এমনিতেই প্রকাশ হয়ে যায়, ইল্লা মা যাহারা মিনা, সেগুলো প্রকাশ করতে পারবে। অন্যান্য সৌন্দর্যের স্থানগুলো অবশ্যই তাকে ঢেকে রাখতে হবে। তারপর 4 নম্বরে অপরিচিত নারী এবং পুরুষকে নির্জনে একত্রিত হতে নিষেধ করা হয়েছে। অপরিচিত নারী পুরুষ এক জায়গায় একত্রিত হতে নিষেধ করা হয়েছে। হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইয়াকুলুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা মা'আ মাহরাম, কোন পুরুষ যাতে কোন মহিলার সাথে নির্জনে সাক্ষাৎ না করে, তবে উক্ত মহিলার সাথে যদি তার মাহরাম থাকে, তার ভাই থাকে, তার বাপ থাকে, তাহলে সে নির্জনে সাক্ষাৎ করতে পারে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, একজন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইন্না ইমরাতি খারাজাত হাজাতান, আমার স্ত্রী তো হজে চলে গেছে আমাকে ছাড়াই, আর আমি অমুক জিহাদে যেতে চাই। জিহাদ অত্যন্ত
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি জিহাদে যাও, বাদ দাও, ইরজা ফাহুজ্জা মা'আমরাতিক, তুমি ধীরে ধীরে যাও এবং তোমার স্ত্রীর সাথে তুমিও হজ করো। রাওয়াহুল বুখারী। কাজে বুখারী শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিহাদ থেকে ফিরিয়ে দিলেন তার স্ত্রীর সাথে হজ করার জন্য। এতে আমরা বুঝতে পারলাম যে একজন মহিলা স্বামী অথবা মাহরাম ব্যতীত, মাহরাম বলতে এমন পুরুষ বোঝায় যার সাথে বিবাহ বন্ধনে চিরতরে আবদ্ধ হওয়া নিষেধ, এমন ব্যক্তি ছাড়া সে কখনোই সফর করতে পারবে না, ভ্রমণ করতে পারবে না। অন্য হাদিসে এসেছে কোন যে মহিলা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখবে সে একদিন এক রাত্রির সফর মাহরাম, একদিন এক রাত্রির রাস্তা বিনা মাহরামে সফর করতে পারবে না, তার জন্য হালাল নয়, হারাম। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়াদখুল আলা নিসা, তোমরা মহিলাদের সাথে একত্রিত হওয়া থেকে বিরত থাকো, মহিলাদের সাথে নির্জনে সাক্ষাৎ করা থেকে বিরত থাকো। এক ব্যক্তি বলল, আনসারী গোত্রের এক লোক বলল, আফার আইদাল হামওয়া, দেবর সম্পর্কে আপনার অভিমত কি? দেবর বুঝেন তো? স্বামীর পক্ষের আত্মীয়, স্বামীর ভাই, আপন ভাই, চাচাতো ভাই, যেই হোক না কেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মরণের মতো, মরণ স্বরূপ। অর্থাৎ মরণকে যেভাবে মানুষ ভয় করে, কেউ কি মৃত্যুবরণ করতে চায় কাজে সেরকমই ভয় করে চলতে হবে। মরণকে যেভাবে ভয় করো কাজে দেবরের সমস্যাটা এরকমই, কারণ সে তো ঘরের ভিতরের মানুষ, সে দূরের মানুষ না, তার দ্বারা অপরাধ হয় না আরো বেশি সম্ভাবনা রয়েছে। আমাদের কাছে মাঝে মাঝে এরকম টেলিফোন আসে, সৌদি আরবে স্ত্রী রেখে এসেছে তার ভাইয়ের সাথে, তার ওয়াইফের এই ঘটনা, এরকম ঘটনা অনেক আমাদের কাছে আসে, আমরা শুনতে পাই। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের স্ত্রী পরিবারকে দেশে হেফাজত করে, সবাই বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, যাতে করে এই ধরনের সমস্যা না হয় এই জন্য দেবর থেকে, স্বামী পক্ষের পুরুষ আত্মীয়দের থেকে সাবধানে চলতে বলা হয়েছে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। হাদিসে এসেছে লা ইয়াফওয়ানা রাজুলুন লিমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান, কোন পুরুষ এবং নারী যদি নির্জনে একত্রিত হয় তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তান এসে উপস্থিত হয়, শয়তান এসে উস্কানি দেয়। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন 80 বছর বয়সে মৃত্যুশয্যায় শায়িত অবস্থায় তিনি বলেছেন লা তা'মানুনি আলান নিসা, মহিলাদের ব্যাপারে আমাকে বিশ্বাস করো না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তিনি 80 বছর বয়সে উপনীত হয়ে গেছেন, মৃত্যুশয্যায় শায়িত, তখনও তিনি বলছেন মহিলাদের ব্যাপারে আমাকেও বিশ্বাস করো না। তিনি এত ধার্মিক ছিলেন, এত দিনদার ছিলেন, তার কখনো প্রথম তাকবীর কখনো শুনত না, অত্যন্ত আলেম ছিলেন, বিজ্ঞ ফকিহ, মদিনার ফকিহ ছিলেন। তিনি বলছেন মহিলাদের ব্যাপারে আমাকে বিশ্বাস করো না। কাজে অনেক ভাইয়েরা আছেন হুজুরকে খুব বিশ্বাস করেন না, বলেন আপনি তো আমাদেরই একজন, আমাদের পরিবারেরই একজন, আমি বাড়িতে না থাকলে আপনি যাইবেন, হ্যাঁ বাদ নিয়ে আসবেন, যা মন চায় আপনি নিয়ে আসবেন। পীর সাহেব মহিলাদেরকে প্রবেশ করতে দেন তাদের দরবারে, কোনো বাধা নাই, নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত। সম্মানিত বন্ধুগণ, এটা এমন একটি জিনিস কাউকে বিশ্বাস করা যাবে না। মন ঠিক থাকলে সব ঠিক বলে থাকে, এটা একটা বাজে কথা। সম্মানিত বন্ধুগণ, আপনার ভিতরে যে ধরনের উপাদান আমার ভিতরে সেই একই রকম উপাদান, আপনার ভিতরে যে ধরনের ইচ্ছা আছে আমার ভিতরে সেই ধরনের ইচ্ছা আছে, আপনিও মানুষ আমিও মানুষ, আপনার ভিতরে যেমন শয়তান লাগা আছে আমার ভিতরে এরকম শয়তান লাগা আছে। কাজে মহিলাদের ব্যাপারে কাউকে বিশ্বাস করবেন না, আলেম হোক আপনার বিশ্বস্ত বন্ধু হোক, কারণ শয়তান আসতে পারে, দুর্ঘটনা ঘটে যেতে পারে, এই জন্য আপনাকে সাবধান থাকতে বলা হয়েছে। ইসলাম এটাই বলেছে। কোন বিশেষজ্ঞ ব্যক্তি বলেছেন একটা মহিলা, যুবতী মহিলা, একটা যুবক পুরুষ যদি একত্রে এক ঘরে প্রবেশ করে 5 মিনিট অপেক্ষা করে, কোনো না কোনো কিছু হবেই সেখানে। মূল ঘটনা সংঘটিত না হলেও হয়তো হাত দ্বারা স্পর্শ করা হবে, না হয় চোখ দ্বারা তাকানো হবে, না হয় অশুভনীয় কিছু কথাবার্তা সেখানে হবে। একজন বিশেষজ্ঞ ব্যক্তি বলছেন 5 মিনিট যদি কোনো যুবক যুবতী একত্রিত হয় একটা কিছু সেখানে হবে। কাজে এটা পরীক্ষিত, যাচাই বাছাইকৃত, কাজে এই ব্যাপারে কোনো ছাড় দিবেন না। দুর্ঘটনা হয়ে গেলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে দুনিয়াতে, যাতে করে আপনি সুন্দর জীবন যাপন করতে পারেন, পবিত্র জীবন যাপন করতে পারেন পবিত্র মন নিয়ে। এই জন্য ইসলাম আমাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছেন, কিন্তু আমরা সেই ব্যবস্থা অনেক সময় গ্রহণ করি না। সম্মানিত বন্ধুগণ, তারপর
মহিলাদেরকে নিষেধ করা হয়েছে সেজে গুছে সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব 33 নম্বর আয়াতে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াতে যেভাবে মহিলাগণ ঘর থেকে বের হতো সেভাবে তোমরা বেপরদা হয়ে সুন্দর পোশাক পরে সুগন্ধি লাগিয়ে ঘর থেকে বের হইও না। আজকে দেখা যায় মুসলমানদের মহিলারা এই আদেশ অমান্য করার কারণে আজকে জিনা ব্যভিচারে অনেক অনেক দেশে দেখা যায় চেয়ে গেছে। তার কারণ একটাই, এইভাবে ঘর থেকে বের হওয়ার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সহিহ হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন দুই প্রকার মানুষকে আমি এখনো দেখিনি, আমার উম্মতের ভিতরে দুই প্রকার মানুষ জাহান্নামে হবে, তাদেরকে আমি এখনো দেখিনি, এখনো বের হয়নি। কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এক শ্রেণীর মহিলা পোশাক পরেও তারা উলঙ্গ থাকবে, পোশাক পরবে কিন্তু তাদেরকে উলঙ্গের মধ্যে দেখা যাবে। এর অর্থ হলো তারা এমন পোশাক পরবে, পোশাক পরার পরেও সঙ্গে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে বাইরে থেকে, দেখা যায় এভাবে পোশাক অভাব নাই, পোশাক পরেও উলঙ্গ থাকবে, এমন পাকা পোশাক পরবে শরীরের ভিতরের অংশ দেখা যাবে, এমন সংকীর্ণ শর্টকাট পোশাক পরবে শরীরের বিভিন্ন অংশ বোঝা যাবে। তারা কি করবে? হেলে দুলে চলবে এবং অপরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে এবং তাদের মাথার উপরে থাকবে উটের কুজের মতো চুলগুলো উঁচু করা থাকবে। তারা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের গন্ধও পাবে না, তারা জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গন্ধও তারা পাবে না। আরেক প্রকার লোক হলো যে এক শ্রেণীর লোক থাকবে, তাদের হাতে থাকবে লাঠি আর মানুষকে তারা নির্যাতন করবে, প্রহার করবে। এই দুই শ্রেণীর লোক আমার উম্মতের মধ্যে থেকে জাহান্নামে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখনো দেখেনি, আখির জামানায় এটা দেখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভবিষ্যৎবাণী একের হুবহু বাস্তবে পরিণত হয়েছে, হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, বেপরদা বৃদ্ধি পাবে, এই সমস্ত কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে সেটা বাস্তবে পরিণত হয়ে গেছে। আজকে মুসলমানদের মহিলা এই আদেশকে তারা লঙ্ঘন করেছে। তারা দেখা যায় বাজারে ভ্রমণে বিভিন্ন প্রকার উৎকৃষ্ট পোশাক পরে, সুন্দর পোশাক পরে, সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে তারা বের হয়ে থাকে। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়ার চেয়ে ঘরে নামাজ পড়া উত্তম। হাদিসের কথা। সুগন্ধি ব্যবহার করে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। মসজিদে যেতে যদি নিষেধ করা হয়ে থাকে তাহলে বাজারে যাওয়া কেমন হবে? কি বলেন? আর বেশি নিষিদ্ধ হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের ঘরে নামাজ মসজিদে পড়ার চেয়ে উত্তম। এমনকি আমার পিছনে মসজিদে নববীতে পড়ার চেয়ে তার ঘরে পড়া উত্তম। কাবা ঘরে বাইতুল্লাহতে এক নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব, ঠিক না? তার চেয়ে উত্তম হবে যদি মহিলা তার ঘরে ভিতরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কি জন্য? তার নিজের হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য, তার পবিত্রতার জন্য এই বিধান ইসলাম দেওয়া হয়েছে। যদিও মহিলাদেরকে মসজিদে আসতে চাইলে আসার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু উৎসাহিত করা হয়নি। আদেশ দেওয়া তো দূরের কথা, মসজিদে আসতে মহিলাদেরকে উৎসাহিত করা হয়নি, বরং আসতে চাইলে নিষেধ করা যাবে না। এতে বোঝা গেল তাদের ঘরে বসে থাকা, ঘরে নামাজ পড়া তাদের জন্য উত্তম। কাজে মসজিদে বের হওয়া যদি তাদের জন্য উত্তম না হয়ে থাকে তাহলে বাজারে, রাস্তাঘাটে, গাড়ি যানবাহনে একা চলা, সুগন্ধি ব্যবহার করে সেখানে চলাফেরা করা তো আরো উত্তমভাবে নিষিদ্ধ। সম্মানিত বন্ধুগণ, সময় শেষ হয়ে আসছে, আর মাত্র কয়েক মিনিট আছে। কাজে আলোচনা সামনে লম্বা করা যাচ্ছে না। আশা করি যেটুকু বিবরণ আপনাদের কাছে পেশ করা হলো এই অপরাধ সম্বন্ধে আমার মনে হয় আপনাদের ভিতরে যথেষ্ট ধারণা এসে গেছে। আপনারা আমার বিষয়বস্তু হয়তো বুঝে গেছেন। কাজে অল্প কথায় যদি বোঝা যায় তাহলে বেশি লম্বা করার কোনো যুক্তিকতা নেই। আশা করি আপনারা আমার আলোচনা বুঝে গেছেন। তারপর বলতে চাচ্ছি যে সর্বশেষে বলতে চাচ্ছি যে অনেকেই হয়তো এই যে ব্যভিচারের এত ভয়াবহতা, এত নিকৃষ্ট কাজ, এত শাস্তি, এইটা শুনে অনেকেই মনে করতে পারেন মনে হয় তওবা করলেও মাফ হবে না, এরকম ধারণা থাকতে পারে না? কি বলেন? আমার কাছে একজন এসে বলছে যে হুজুর আমি তো এমন একটা পাপ করছি, আমার কোন বন্ধুর কাছে বলছি
সে বলতেছে এটা নাকি তওবা করলে কবুল হবে না, তওবা নাকি গ্রহণযোগ্য হবে না। কেমন মূর্খতা! শিরক সবচেয়ে বড় গুনাহ, কি বলেন? সবচেয়ে বড় গুনাহ কোনটি? শিরক। তওবা করে কি মাফ করবেন আল্লাহ তাআলা? অবশ্যই মাফ করবেন। কাজে যারা এই গুনাহ লিপ্ত হয়েছে তাদেরকে বলছি, পাপ যতই বড় হোক না কেন আল্লাহর রহমত আছে অনেক বড়। কাজে যে সমস্ত মুসলিম ভাই, মুসলিম বোন এই অপরাধে লিপ্ত হয়েছেন, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে, নিরাশ হওয়ার কিছু নেই। তাদের জন্য এখনো আল্লাহর দরজা, তওবার দরজা খোলা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে তওবা করে সে যেন গুনাহই করে দেয়। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, যারা নিজের উপর নফসের উপর জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে মাহরুম না হয়, নিরাশ যেন না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়াময়। শুধু তাই নয়, বান্দা যখন গুনাহ করে, পাপ করে এবং তওবা করে আল্লাহ তাআলা খুশি হন। কেমন খুশি হন? হাদিসে এসেছে সহিহ বুখারীতে, ওই ব্যক্তির চেয়ে বেশি খুশি হন যে ব্যক্তি কি করে, উটের উপর চড়ে আরোহণ করে ভ্রমণ করতেছিল। রাস্তায় মরুভূমির মাঝখানে একটি গাছের নিচে সে থেমে উটটি বেঁধে রেখে একটু বিশ্রাম নিয়েছিল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে দেখে যে উট তার খাদ্য পানীয় সব নিয়ে পালিয়ে গেছে। অবস্থাটা কেমন হবে? উটের উপর আরোহিত ছিল, তার উটের পিঠেই ছিল খানা এবং বিনা এবং সব কিছু নিয়ে উট পালিয়ে গেছে। মৃত্যু ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায় নাই। সেই ব্যক্তি ভাবলো এখানেই আমার মরতে হবে, আমার আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সে আবার সেখানে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ ঘুম থেকে উঠে দেখে তার মাথার পাশে তার হারানো উট খাদ্য এবং পানি নিয়ে উপস্থিত। কেমন খুশি হবে? খুশি হবে না? খুশির কারণে সে বলতেছে, আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ আপনি আমার বান্দা। ঠিক বলছে? খুশির কারণে সে বলতেছে, আনন্দে আত্মহারাই বলতেছে, হে আল্লাহ আপনি আমার গোলাম, আপনি আমার গোলাম আর আমি আপনার প্রভু। আনন্দের কারণে আত্মা আমি সিদ্ধাতের ফাঁক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খুশির কারণে সে ভুল করে বসেছে, এত খুশি সে হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই ব্যক্তির চেয়ে অধিক খুশি হন যখন বান্দা তওবা করে। বলুন সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বুখারী শরীফে উল্লেখ রয়েছে যে বনি ইসরাইলের এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? 99টি খুন করার পর সে ভুল বুঝেছে, এখন সে তওবা করে। জিজ্ঞাসা করলো এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় আলেম কে? দেখিয়ে দেওয়া হলো এক পাদ্রীকে। একজন আলেম, মূর্খ লোক কিন্তু তার লম্বা জুব্বা আছে, মাথায় টুপি আছে, দাড়ি আছে। একজন দরবেশকে দেখিয়ে দেওয়া হলো। দরবেশের কাছে এলেম আছে? কি বলেন? এলেম নাই। আমাদের দেশে যার লম্বা জামা, যার টুপি দাড়ি আছে তাকে আমরা সবাই কি মনে করি? একজন বিজ্ঞ আলেম মনে করি, পীর সাহেব মনে করি। এটা আমাদের দেশের একটা ধারণা, কিন্তু তার কাছে এলেম নাও থাকতে পারে। এই ধরনের ঘটনা আপনার কাছে আমি সেদিকে যাচ্ছি না। মূল কথা দেখিয়ে দেওয়া হলো একজন দরবেশকে। দরবেশের কাছে সেই ডাকাত খুনি জিজ্ঞাসা করলো, আমি তো 99টি খুন করেছি, আমার কি তওবার দরজা এখনো খোলা আছে? আমার তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন? সেই দরবেশ বলতেছে, আল্লাহু আকবার, এত গুনাহ তুমি করেছো, তোমার কি তওবা আছে? তোমার কোনো তওবা নাই। এখন কি করবে? ওরে বেশি শেষ করে সেই দরবেশকেও তওবা যখন নাই তাহলে আমি খুন করতেই থাকলাম, তাকেও শেষ করে দিল। 100টি খুন হয়ে গেছে। আবার সে জিজ্ঞাসা করছে যে এই বর্তমানে আমাদের এলাকার ভিতরে বা এই দেশের সবচেয়ে বড় আলেম কে? আমি তওবা করবো, আমি 100টি খুন করেছি। তাকে একজন প্রকৃত আলেমের দিকে দেখিয়ে দেওয়া হলো যে চলে যাও তুমি কোন জায়গায়, একজন আলেম আছে তার কাছে তুমি গিয়ে জিজ্ঞাসা করো। তার কাছে জিজ্ঞাসা করার সাথে সাথে সে বললো, তোমার মাঝে এবং তওবার মাঝে কোনো বাধা নাই, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন। তুমি তওবা করো, এখনই তুমি তওবা করো, তোমার জন্য তওবার দরজা খোলা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কাজেই সেই ব্যক্তি তওবা করলো, সাথে সাথে সেই আলেম বললো যে তুমি অমুক গ্রামে চলে যাও, তোমার বন্ধু বান্ধব দুষ্ট, তুমি যে সমাজে আসো এই সমাজের লোকেরা খারাপ, কাজে তোমার তওবা তখনই পূর্ণ হবে তুমি যদি অমুক গ্রামে যেতে পারো।
সেখানে ভালো লোক আছে, তাদের সাথে তুমি যে আল্লাহর ইবাদতে লিপ্ত হও, তাহলে তোমার তওবা পূর্ণ হবে। সে ছুটছে সেই দিকে, মাঝখানে যাওয়ার সাথে সাথে তার জন্য মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেছে। সবার জন্য মৃত্যু নির্ধারিত, তাই না? নির্দিষ্ট সময় আসলে 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। মাঝখানে যাওয়ার সাথে সাথে মালাকুল মউত এসে উপস্থিত। আরো আসছে 2 দল ফেরেশতা, আযাবের ফেরেশতা আসছে এবং রহমতের ফেরেশতা আসছে। আযাবের ফেরেশতারা বলতেছে, এই 100টি খুন করেছে, জীবনে কখনো ভালো কাজ করেনি, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতাগণ বলছেন, এই তো তওবা করেছে, তওবা করে সে পবিত্র হয়ে ভালো হয়ে গেছে, আমরা তাকে রহমতের দিকে নিয়ে যাব। এই নিয়ে 2 দল নিয়ে টানাটানি করছে, কোনোটা দলই দুর্বল নয়। আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতা পাঠালেন ফয়সালা করার জন্য, বিচার করার জন্য। সে এসে ফয়সালা দিল যে দেখবো যে কোন দিকে সে অধিক গেছে, বেশি গেছে কোন দিকে, অর্থাৎ কোন দিকে রাস্তা অধিক কম। যে গ্রাম থেকে সে বের হয়ে এসেছে সেই দিকে যদি রাস্তা কম থাকে, তাহলে বোঝা গেল যে এখনো সে মাঝপথে আসতে পারে নাই, বা ওই যে গ্রামের দিকে যেতে চাচ্ছিল ওই দিকে এখনো সে বেশি অগ্রসর হতে পারে নাই, তাই না? 2 দিকের রাস্তা আমি দেখলো। যে গ্রামের উদ্দেশ্যে সে বের হয়েছিল সেই গ্রামের রাস্তা মাত্র 1 বিঘত পরিমাণ কম, সামান্য একটু রাস্তা কম পাওয়া গেল। কাজে এই যেহেতু সে বেশি অগ্রসর হয়েছে, এই জন্য ওই লোকে ফয়সালা দিল যে তাকে আল্লাহর রহমতের ফেরেশতাগণ নিয়ে যাবেন। সাথে সাথে তাকে আল্লাহর রহমতের ফেরেশতাগণ নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তওবা করার ফজিলত, পাপ যতই বড় হোক না কেন, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কাজেই আমরা যেন সকল গুনাহ থেকে, সকল পাপ থেকে, ব্যভিচার থেকে, অন্যান্য যে পাপ করেছি, গুনাহ করেছি, আমরা যেন তওবা করি। আল্লাহ তাআলা যেন আমাদের তওবা কবুল করেন। সবাই বলুন আমিন। শেষ পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সৌদি আরবের সকলের মুরব্বী জনাব সাইফুদ্দিন বেলালকে ধন্যবাদ জানিয়ে ওনার জন্য সুস্বাস্থ্য কামনা করে, ওনাকে যেন আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন সেই দোয়া করে, এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা আরো বেশি করে তৌফিক দান করেন ওনার কাছ থেকে উপকৃত হওয়ার জন্য সেই দোয়া করে, আমরা দেশের জন্য দোয়া করে, দেশের সাথে আত্মীয়স্বজন রেখেছি তাদের সকলের জন্য দোয়া করে, এবং আপনারা আমরা যেন সবাই নিরাপদে, সৌদি আরবে বিভিন্ন সমস্যার কথা শোনা যাচ্ছে, এই সমস্ত সমস্যা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের মেহমানকে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আমাদেরকে জ্ঞানগর্ভ আলোচনা করে উপকৃত করেছেন। আশা করি আমরা এই আলোচনা শুনে নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে আমরা ব্যভিচার মুক্ত রেখে আমরা আল্লাহর কাছে প্রিয় হব এবং আখিরাতেও আমরা শান্তি পাবো ইনশাআল্লাহ। সময় অবশ্য আমাদের শেষ, না হলে আলোচনা আরো প্রয়োজন ছিল হয়তো, বা যে আলোচনা হয়েছে এটা আমি যথেষ্ট মনে করতেছি। আমাদের প্রশ্ন আগে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, মাননীয় সাহেব, যখন বিবাহের জন্য মেয়ে দেখা হয় তাকে তখন কত অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে দেখা যাবে, একাকী দেখা যাবে কিনা? হ্যাঁ, অপরিচিত মহিলার দিকে দৃষ্টি দেওয়া পুরুষের জন্য নিষেধ, তবে বিয়ে করার নিয়তে দেখা জায়েজ আছে। বিয়ে করার জন্য প্রস্তাব দেওয়ার পরে আপনি একা দেখতে যাবেন, সাথে কোনো পুরুষ যেতে পারবে না। আমাদের দেশে কি করে, বন্ধু বান্ধব, দুলাভাই সবাইকে নিয়ে যায়। এটা একটা কুপ্রথা, এটা বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত কুপ্রথা। কি কি দেখতে পারবেন, যেটুকু দেখা আপনার জন্য আপনার বৈধ। যেমন মনে করেন সৌন্দর্যের স্থান হল মুখমণ্ডল দিকে আপনি তাকাতে পারেন, কারণ এটা হলো সৌন্দর্যের মূল। এটা দেখলে যথেষ্ট, এতটুকু দেখলে ইনশাআল্লাহ উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। এছাড়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়। সৌন্দর্যের স্থান হাত যেটুকু এমনি প্রকাশিত হয়ে যায়, মুখমণ্ডল শুধুমাত্র এটুকু দেখা যায়। ধন্যবাদ। আমার সময় আমরা দিতে পারছি না আপনাদেরকে। আমাদের এখানে
কয়েকটা বিষয়ে আলোচনা হয়েছে, জেনা কাকে বলে এবং জেনার কারণগুলি কি, এর সমস্যাগুলি কি, ক্ষতিকারক দিকগুলি কি এবং কিভাবে আমরা এ থেকে বাঁচব। বিশেষ করে জেনার যে কারণগুলি, এই কারণগুলি যদি আমরা বন্ধ না করি, অবাধ মেলামেশা এটা সবচেয়ে বড় কারণ, যেটা শরীর পর্দা না থাকা, যেটা আমরা আলোচনা এসেছে। আজ মিডিয়ার মাধ্যমগুলিতে ইন্টারনেট বলেন আর টেলিভিশন বলেন আর স্যাটেলাইটের মাধ্যমগুলি বলেন, পেপার পত্রিকা বলেন, ম্যাগাজিন বলেন, এই যে অলঙ্ঘ বা উলঙ্ঘ ছবির যে প্রচার ও প্রসার এবং যে এখন ফিল্মগুলি যে আমাদের চোখের, নাকের, মুখের, হাতের, পায়ের, পেটের সব জেনা দিয়ে ভরে দিয়েছে এবং আসল জেনাও আজ কানায় কানায় ভরে গিয়েছে। এই সমস্ত মাধ্যমগুলি যেন আমরা ত্যাগ করতে না পারি। বিবাহ দেরি করে বিয়ে করা, মেয়েরা লেখাপড়ার অজুহাতে বিয়ে দেরি করা, ছেলেরা দেরি করা, এগুলিও কি আজ মেয়েদেরকে একেবারে বলগাহীন ভাবে ছেড়ে দেওয়া, যেখানে ইচ্ছা সেখানেই ঘুরবে। ছেলে মেয়েদের প্রেম প্রীতি, আর যে আপনার মোবাইল, বাংলাদেশের বাংলা লিঙ্ক এমন জঘন্য এক অবস্থা করে ফেলেছে। 25 পয়সা মিনিট, কেমন প্রেমিকা চাও, কেমন প্রেমিক চাও, কোন বয়সের চাও, কেমন তোমার রুচি, কি পছন্দ করো, নাম্বার আসতেছে আর রাতকে রাত মেসেজ আর কথা বলে আমাদের ছেলে মেয়ে সোনামণিটাকে ধ্বংস করতেছে। এগুলি আজ আমাদের বন্ধ করতে হবে। আজ আমাদের অসৎ বন্ধু বান্ধবীরা ছেলে মেয়েদের জীবন ধ্বংস করতেছে। আজকে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, ছেলেদের গার্লফ্রেন্ড দরকার, মেয়ে বন্ধু দরকার, মেয়েদের বয়ফ্রেন্ড ছেলে বন্ধু দরকার এবং অবাধিগুলি। আজ ধর্মের নাম জেনা হয়, এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী পীররা ফয়েজ দেয়, লতিফা দেয় জেনার নামে। এগুলি জেনার একটা কারণ। আজ আমাদের ছেলে মেয়েদেরকে তারবিয়াতের প্রচন্ড অভাব। আজ আমাদের শরীয়তের বাধা নিষেধ, এগুলির বাউন্ডারি থেকে আমরা ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে দূরে সরিয়েছি। দায়ুস যেই পরিবারে জেনা হয় সেই পরিবারের মালিক জান্নাতে যাবে না। তাহলে যারা জেনা করে তারা কোথায় যাবে? আপনার আলোচনায় জানছেন দুনিয়ায় তার অনেক ক্ষতি, জাহান্নাম, পরকালে তার জাহান্নাম। এই জন্য আজ আমাদের জেনার, চোখের জেনা থেকে, মুখের জেনা থেকে, বিবেকের জেনা থেকে, হাত পায়ের জেনা থেকে আমার মনে হয় কম মানুষের আজামানের পদে আছে। এই জন্য সমস্ত মাধ্যমগুলি আমরা বন্ধ না করতে পারি এবং আজ এই জেনার কারণে কত ধরনের সমস্যা, যেটা আপনারা আলোচনা থেকে জানছেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায়, এই যে ব্যভিচার, এই ব্যভিচার থেকে বাঁচার জন্য আমাদের তৌফিক দান করেন। আজকে ডিসেন্ট্রিনা ঘরে রেখে বলবে যে না, জেনা আমার বাড়িতে হয় না। যার বাড়িতে ডিসেন্ট্রিনা আছে তার বাড়িতে জেনা আছে। চোখের জেনা তো আছে, কানের জেনা তো আছে। কাজে আমরা এগুলি জেনার মাধ্যমগুলিকে ঘরে রেখে দিয়ে বলগাহীন ভাবে চলে বলবো আমরা জেনা করি না, আমরা দায়ুস নই, এটা নিঃসন্দেহে মিথ্যা কথা। আল্লাহ আমাদেরকে আজকের আলোচনা থেকে, এই সমস্ত অন্যায় থেকে নিজেকে, নিজের পরিবারকে, সমাজকে এবং জাতিকে বাঁচানোর জন্য আমরা সহযোগিতা করি। আল্লাহর শরীয়ত মানে চলি, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে মঙ্গল করবেন, সুন্দর জীবন দেবেন। খবরদার, বিশেষ করে যখনই কোনো মেয়ের দিকে, কোনো মহিলার দিকে দৃষ্টি পড়ে বা কাউকে নিয়ে ভাবেন, তখন যে হাদিসটা আজকে পাঠ করা হয়েছে, তখন ভাবেন না এটা তো আমার মা যদি হয় তাহলে আমি করতাম, কেউ করলে আমি সহ্য করতাম, আমার বোন হলে, আমার খালা হলে, আমার স্ত্রী হলে, আমার মেয়ে হলে। তাহলে নিজের জন্য যদি আপনি এটাকে সমুচিত না মনে করেন, তাহলে কিভাবে আপনি অন্যের জন্য ভাবতেছেন? বিশেষ করে যারা আজকে বিদেশে আছেন, বউ বাড়িতে রেখেছেন, পর্দার কোনো ব্যবস্থা নেই, কোনো সুন্দর সিস্টেম নেই, যেই আসছে যাচ্ছে আর পরে জেনা হবে আর বলবেন আমি এখন বউ রাখবো না, তালাক দিব। এই পাপটার ভাগিদার আপনি, কারণ বিয়ের পরে আপনার স্ত্রীকে হেফাজতে রাখা আপনার প্রতি ফরজ, আপনার মেয়েকে, আপনার যাদের আপনি দায়িত্বশীল তাদেরকে পর্দায় রাখায়, তাদের হেফাজতে রাখা আপনার প্রতি ফরজ। কাজেই আপনি করবেন অন্যায় আর তালাক দিয়ে পাঠিয়ে দিবেন বাপের বাড়ি, এটা কিন্তু বড় অন্যায় হবে। খবরদার, যার বাড়ি ঘর নেই, আলাদা বাড়ির ব্যবস্থা নেই, বিয়ে করবেন না। যদি যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা না থাকে, বিয়ে করে তাহলে রোজা রাখবেন। আল্লাহ নবী রোজা রাখতে বলছেন। খামাখা আপনার সমস্যা আরেকজন মাথায় চাপাই দিয়ে নিজে সমাজের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না। বন্ধুগণ, আমরা আজকের আলোচনা থেকে যদি এই একটা বড় অন্যায় এবং এই অন্যায়টা প্রতিটি ঘরে ঘরে
শহর থেকে 10 কিলোমিটার দূরে ডিসেন্টিনার লাইন নিয়ে গিয়ে ওখানে ফিল্ম চালাতে হবে, এই এক প্রবণতা মানুষের মধ্যে। আজ আমাকে প্রতি রাত্রে একটা ফিল্ম দেখতেই হবে। এরপর বলছে আমি মুমিন, এরপর আমি নামাজ পড়ি, এরপর রোজা রাখি, এরপর আমি হজ করি। বিশেষ করে সোজা রয়েছে, মাশাআল্লাহ, হজ তো সবাই করতে পারেন বা বেশিরভাগই, উমরা তো করতেই পারেন, উমরা করলে সব পার। আপনার তোবা যদি না হয়ে থাকে কিছু পার হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই এক জঘন্য কাজ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সময় আমাদের অনেক হয়ে গেছে, তারপর আমাদের কয়েকটা প্রশ্ন আপনারা উত্তর দেবেন।